নমস্কার। শহরের কথায় সবাইকে স্বাগত। আজকে পড়ব একটু অন্য রকমের একটি কবিতা। আমার কবিতার নাম গুড অ্যাডভাইস। শুনুন, ভালো লাগবে। কবিতা গুড অ্যাডভাইস। এসো এসো তীর্থঙ্কর, এসো, তোমার কথাই তো ভাবছিলাম গো। কেন কেন? আরে বহুদিন তো আসোইনি, আবার ফোন করে করে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, তাও তো রিসিভ হচ্ছে না। ব্যাপারটা কি? আর বলো না ভাই, জীবনটা জ্বলে গেল। কেন কেন? তা জ্বলবে না? মোবাইলটা কবে থেকে ডিস্টার্ব করছে, সারিয়ে নাও। সে কি আর চেষ্টা করছি না? বড় খোকাকে কবে থেকে বলছি, ঘ্যানোর ঘ্যানোর করে মুখ তেতো হয়ে গেল, সারিয়ে তো আর দিচ্ছে না। কেন কেন? দিচ্ছে না কেন? আরে বললেই বলে দেবো দেবো, একটু সময় পাই, তো সময় আর ওর হলোই না। আবার নাতনিটা পাকামি মেরে বলে কি না, দাদুন, তোমার আবার এই বুড়ো বয়সে ফোনের কি দরকার? নতুন করে আবার কারো সঙ্গে প্রেম টেম করছো নাকি? দেখো। আচ্ছা, পাকা তো। পাকা মানে একেবারে এঁচোড়ে পাকা। পোঙা থেকে ফুল না খসতেই একেবারে কাঁঠাল। বাও বাও। তো বলো, কিসের জন্যে এত ডাকাডাকি? বুঝলে তীর্থঙ্কর? হ্যাঁ বলো। বলছিলাম কি, বিশালের তো বিয়ে দেব। হ্যাঁ, সে তো জানি। তো ও বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। কেন কেন? এডুকেশনটা শেষ করলো, যথাসময়ে চাকরিটাও হাতের নাগালে এলো, পে প্যাকেটটাও তো বেশ মোটা সোটাই। তাহলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ তীর্থঙ্কর, আমারও তো সেই কথা। আরে বাবা, বেশ গুছিয়ে টুছিয়ে তো নিয়েছিস, আবার কিসের বিলম্ব? হ্যাঁ সেটাই তো। কিন্তু কিন্তু মত করানো যাচ্ছে না গো। কেন কেন? তাহলে বলি তোমায়, অমতের আসল রহস্যটা। বলো তো। আরে ও ভয় পাচ্ছে। ভয়? কিসের ভয়? বিয়ে করতে আবার ভয়ের কি আছে? আছে আছে, আছে তীর্থঙ্কর, আছে। ভয়ের কারণ আছে। কিসের ভয় শুনি? হালুমের ভয়। মানে? বিশাল বলছে, আজকাল তো বিয়ে সারতে না সারতেই ডিভোর্স, সম্পর্ক টিকছে না। বিয়ের 3 মাস যেতে না যেতেই দেখা হচ্ছে কোর্টে বিচ্ছেদের মামলা একখানা নিয়ে। তো ও ভয় পাচ্ছে। বলছে মান সম্মানটাও ডুববে, আর সংসারটা তো হবেই না। উপরন্তু 3 মাস একসঙ্গে থাকার খেসারত দিতে গুনতে হবে অগুন্তি টাকা। ও, এই কথা, এই কথা। আমি আমি সমাধান দিচ্ছি, শোনো শোনো। বলো তো, বলো তো, বলো 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 তীর্থঙ্কর, বলো। বিশালকে বলো একখানা সেপারেশন ম্যারেজ সেরে নিতে। কি 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 বললে? সেপারেশন ম্যারেজ? ইয়েস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেপারেশন মানে তো ওই ডিভোর্সেরই ভাইরা ভাই। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি গোছের ব্যাপার আর কি। হ্যাঁ, এই তো বুঝেছো। আরে ওটাও তো এক প্রকার ডিভোর্সই। না, ম্যারেজ। ম্যারেজ, ইয়েস স্যার। তাহলে তাহলে ওই যে বলছো সেপারেশন, হ্যাঁ সেপারেশন। তবে এই ওয়ার্ডটার পরে আর একটা ওয়ার্ড লেজুর হিসেবে রয়েছে তো। না 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 না, বুঝছি না। তোমার ওই বিচ্ছেদ বিয়ে কথাটাই আমার হেডে ঢুকছে না ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও তো, ঢোকাও তো। শোনো শোনো, বিশালকে বলো ওর পছন্দসই একটা মেয়েকে বিয়ে করে ফেলতে। হলো? হুম, তা তো হলো। তারপর? তারপর ওই ম্যারেজের আগে সেপারেশন নামের একটা শব্দ টুক করে বসিয়ে দাও। অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রি হলো, এবং ওই কাগজের সঙ্গে আরও দুটো কাগজ এফিডেভিট হিসেবে তৈরি করে নিতে বলো। কিসের এফিডেভিট? ওই যে সেপারেশনের। অর্থাৎ
দুজনেই ডিক্লারেশন দেবে এই বলে যে আমরা বিবাহ করলাম আইন মোতাবেক, কিন্তু কেউ কারো দায়িত্ব নেব না। ওই যে গো বাসে বাসে লেখা থাকে, দেখো না, নিজ নিজ দায়িত্বে মাল বহন করিবেন। তা তো থাকে, কিন্তু হ্যাঁ, বিবাহ যথাবিহিত সুসম্পন্ন হইল এবং যাহার মতো নিজ নিজ বাসস্থানে গমন করিল। হ্যাঁ, যে যার মতো নিজের নিজের স্থানে গমন করলো, মানে মানে ওইটাই তো মানে। ফোনে উহাদের কথাবার্তা হইতে থাকিল, প্রেম চলিল এবং সামনের ছুটির দিনটিতে এতটার সময় অমুক স্থানে উভয়ের সাক্ষাৎ হইবার কথা থাকিল। ব্যাস, উক্ত দিবসে উভয়েরই কোথায় আগমন ঘটিল, দর্শন ঘটিল এবং আত্মকথার নানা আদান প্রদান হইল। চুটাইয়া প্রেম নিবেদিত হইল, নানা স্থানে ঘোরাফেরা হইল, রেস্টুরেন্টে টিফিন খাওয়া হইল, হোটেলে চর্বচস্য লেজ্জ পেয় সহকারে আহার আদিও সুসম্পন্ন হইল। খুশি মতো শপিং করিয়া এ ওকে ও একে ভালোবাসার উপহার স্বরূপ প্রদান করিল এবং অবশেষে টাটা নাড়িয়া উভয় দিকে বিদায় লইল। পুনরায় একটি হলিডের অপেক্ষা এবং মাঝে মধ্যে লং হলিডেতে দূরবর্তী যাত্রা, ছুটাইয়া প্রেম এবং অবশেষে নিজ নিজ স্থানে প্রত্যাগমন। ইহাতে বিবাহ হইল বটে, কিন্তু গৃহবধূ হইল না। প্রেমিক প্রেমিকা রূপে আমৃত্যু রহিয়া গেল। চাওয়া চাই রহিবে না, মতবিরোধ রহিবে না, বিবাদ বিসম্বাদের সুযোগ রহিবে না। শুধু দূরত্বে দিনে দিনে আবেগ বাড়িবে, মমতা বাড়িবে, প্রেমিক প্রেমিকা হইয়া চিরন্তন প্রেমে হাবুডুবু খাইতে থাকিবে। গুড, অপূর্ব, অপূর্ব, অসাধারণ। আমাদের যদি বয়স থাকতো তাহলে আমরাও এ পথেই যেতাম তীর্থঙ্কর। কি অ্যাডভাইস তোমার, ময়রি! নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সৃজনে থাকবেন। আমাদের শহরের কথাকে সাবস্ক্রাইব করে শহরের কথার সঙ্গে তো থাকবেনই। নমস্কার, আবার দেখা হবে।